আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। আজকে আমার ব্লগে আমি দেখাবো আমার হাজবেন্ড উইকলি কি বাজারগুলো কিনে নিয়ে আসলো। এইমাত্র সে দেখতে পাচ্ছেন শপিং কার্টে করে বাজারগুলো নিয়ে এসেছে। তো আমি ভাবলাম যে এখন আমি বাজারগুলো গোছাবো আর আপনাদের সাথে একটু শেয়ার করব যে সে কি কি আনলো আর কোনটা কোনটা আমি কেন আনি সেগুলো নিয়ে আমি একটু বলবো। তো প্রথমেই দেখেছেন একটি বড় বালিশ এনেছে, সেটা আমার বাচ্চাদের যখন ঘুমায় বিছানার সাইড দিয়ে দিয়ে রাখে, তাহলে বাচ্চারা ঘুম থেকে হঠাৎ করে কিন্তু পড়ে যায় না। আর এইটা হচ্ছে ছোট ছোট স্ন্যাক প্যাকেট, ইন্ডিভিজুয়াল এই প্যাকেটগুলো, ডিফারেন্ট টেস্ট ডিফারেন্ট আইটেমস। এগুলো বাচ্চাদেরকে স্কুলে স্ন্যাকের জন্য আমি দিয়ে দিই, কারণ বাচ্চারা প্রতিদিন ফ্রুট খেতে চায় না, আর প্রতিদিন ফ্রুট খেলেও তার সাথে একটু হালকা স্ন্যাক থাকলে ভালো হয়, সেজন্য এই ছোট ছোট প্যাকেটগুলো নিয়ে এসেছে। এগুলো আমরা মাঝে মাঝে দেই, সব সময় না, হঠাৎ হঠাৎ একটু দেই, তো ওরা খুব ভালো মানে লাইক করে। এগুলো হচ্ছে তাদের স্ন্যাকের জন্য ছোট ছোট প্যাকেট। এটা আমি নামিয়ে রাখছি। আমি সব বাজারগুলো এখন জাস্ট শুধু আপনাদের একটু দেখাচ্ছি, কারণ এরপর আমি সব আস্তে আস্তে গোছাবো জায়গা মতো। আর এখন একটু দেখাই যে কি কি আনলো। আর এখানে আরও অনেক বাজার দেখতে পাচ্ছেন, এগুলো ব্লুবেরি। ব্লুবেরিগুলো অনেক সাইজে বড়, আর যে ব্লুবেরিগুলো সাইজে খুব বড় থাকে সেগুলো কিন্তু খেতে খুব সুইট আর অনেক মজা হয়। আর এগুলো ব্রাউন এগ, ব্রাউন এগটাই আমরা সাধারণত খাই। ব্রাউন এগটা সাদা এগের চেয়ে একটু বেশি হেলদি আর দামটাও একটু বেশি, সেজন্য ব্রাউন এগটা খাওয়াই একটু ভালো। আর অর্গানিক এগ হলে সেটা তো আরও ভালো হয়, কারণ মুরগিকে অনেক ধরনের কেমিক্যাল দেওয়া হয়, সেগুলো কিন্তু অর্গানিক মুরগির ডিমে থাকে না। এগুলো দেখতে পাচ্ছেন ক্রোসান, ক্রোসানগুলো অনেক সময় ওরা ব্রেকফাস্টে খায় অথবা ডিনারে খায়, আর বাচ্চারা ক্রোসানটা একটু গরম করে দিলে খুব লাইক করে, আর সিম্পল একটু নাস্তা হয়ে যায়। তারপর এখানে আরও বাজার দেখাচ্ছি। এটা হচ্ছে একটা স্পিনাচের প্যাকেট। এই স্পিনাচগুলো আমরা সাধারণত সালাদে অথবা ভর্তা বানাই, অথবা অনেক সময় স্যান্ডউইচে দেই। আর এগুলো দেখতে পাচ্ছেন অনেক বড়, কি বলে, জাম্বুরা, অথবা এখানে বলে গ্রেপ ফ্রুট। গ্রেপ ফ্রুট কিন্তু কোলেস্টেরলের ন্যাচারাল মেডিসিন। আর দেখলেন যে মাশরুম, মাশরুম কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে, ওরা খায়। গ্রিন অ্যাপলও আমার হাজব্যান্ড বেশিরভাগ খায়, কারণ এটা অনেক টক। এটা কিন্তু খুব ভালো ডায়াবেটিসের জন্য বিশেষ করে। এই যে বার্গারের যে ব্রেডগুলো দেখলেন, এগুলোর মধ্যে আমি বার্গারটা মেক করে দিই। আর এটা হচ্ছে স্ট্রবেরির প্যাকেট। স্ট্রবেরিগুলো দেখতেই পাচ্ছেন অনেক ফ্রেশ। আর গ্রিন গ্রেপ, 2 প্যাকেট নিয়ে এসেছে, কারণ আমার বাচ্চারা, আমরা বড়রা সবাই গ্রেপটা খুব খাই। আর গ্রেপ খাওয়া খুবই ভালো, বাচ্চাদের কিন্তু গ্রেপ খেলে পায়খানাটা শক্ত হয় না। আর এমনি তো গ্রেপের অনেক উপকারিতা, ইজিলি খাওয়া যায়, বিশেষ করে ছোট বাচ্চা যারা, তারা কিন্তু ইজিলি গ্রেপটা খেতে পারে। আর আমরা গার্লিকটা এরকম পিল করা সুন্দর প্যাকেট করা নিয়ে আসি, তাহলে আর একটা একটা করে ছিলতে হয় না। আর যে ফ্রেশ গার্লিকের যে উপাদানগুলো সেগুলো অটুট থাকে। আর এটা দেখতে পাচ্ছেন একটা পাতাকপি। পাতাকপি তো বাংলাদেশে সবাই খান, পাতাকপি কিন্তু খুবই উপকারী। আর এটা হচ্ছে ক্যান্টালোপ। ক্যান্টালোপ একটা বাঙ্গি টাইপ, তরমুজ টাইপের একটা ফ্রুট। আর এই ফ্রুটটা ক্যান্সার, তারপর স্কিন, চুল, এগুলোর জন্য অনেক উপকারী। আর এগুলো হচ্ছে ছোট ছোট অরেঞ্জ, বাংলাদেশের মতো এগুলো টেস্ট খুব মজা, সুইট। আর এখানে দেখাচ্ছি আরও কিছু আইটেম, যেগুলো আপনারা এক এক করে দেখতে পাচ্ছেন। যে এটা হচ্ছে একটা পেঁপে, পেঁপেটা কিন্তু এখনও একটু গ্রিনিশ, এটা আস্তে আস্তে আর একটু পাকা পর তারপর খেলে মজা লাগবে। এগুলো হচ্ছে অনেক হার্ব আছে এই বেগুনগুলোর মধ্যে, ব্রেকফাস্টের জন্য এই বেগুনগুলো খুবই সিম্পল ব্রেকফাস্ট। আমরা ইউজুয়ালি ব্রেকফাস্টে বেগুনটা খেয়ে নেই, একটু জাস্ট ক্রিম চিজ লাগিয়ে, একটু টোস্ট করে প্রথমে, তারপর ক্রিম চিজ লাগিয়ে খেয়ে ফেলি। এটার দামও খুব বেশি না, মাত্র $3 মতো। তারপর এখানে আরও দেখা যাচ্ছে, একটা একটা করে আমি বাজারগুলো নামাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। এই যে টমেটো, টমেটোর মধ্যে কিন্তু অনেক ভিটামিন সি,
এগুলো হচ্ছে ক্ষীরা। এখানে ক্ষীরাগুলো এরকমও পাওয়া যায়, লম্বা লম্বা একটা প্যাকেট করা সেপারেট। আর ক্ষীরাগুলোর টেস্টও খুব ভালো। এগুলো হচ্ছে জুকিনি আমরা বলি এখানে। আর জুকিনিগুলো শশার মতো অনেকটা, খেতে কিন্তু খুব হালকা পাতলা সিম্পল, লাউয়ের মতো করে রান্না করলে খুব টেস্ট লাগে। আর এগুলো কলাগুলো এখানকার খুবই সুন্দর, গ্রিনিশ, আর দাগ থাকে না তেমন একটা। কলাগুলো খেতেও কিন্তু খুব ভালো, মিষ্টি মিষ্টি, খুব টেস্টি। যদিও বাংলাদেশের কলাগুলো খুব মিস করি, তারপরেও এগুলো খারাপ না। আর এটা হচ্ছে স্কোয়াশ, মিষ্টি কুমড়ার মতোই। এটা মিষ্টি কুমড়ার মতোই টেস্ট, খেতেও ভালো। মিষ্টি কুমড়া কিন্তু অনেক উপকারী, আপনারা চেষ্টা করবেন মিষ্টি কুমড়া একটু সবসময় যেভাবে পারেন একটু খেতে। তারপর এদিকে দেখাচ্ছি প্যাকেটগুলো হচ্ছে ফিশ স্টিকগুলো বাচ্চাদেরকে সাধারণত ডিনারের সময় অনেক সময় আমার হাজব্যান্ড দিয়ে দেয় গরম করে। তো এটা আমি ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে, সেজন্য ডিপ ফ্রিজের উপরেই রাখলাম। কারণ ডিপ ফ্রিজের উপরে জিনিসগুলো সরিয়ে আমি এখানে ফিশ স্টিকগুলো ঢুকিয়ে রাখবো। কারণ এই দিকে আরও বাজার আমার নামাতে হচ্ছে, সেগুলো জাস্ট আমি এখন নামিয়ে নামিয়ে রাখছি। এরপর কিন্তু আমি সবগুলো গোছাবো আস্তে আস্তে জায়গা মতো। আপনাদেরকে একটু দেখাচ্ছি কি কি নামাচ্ছি আমি শপিং কার্ট থেকে। আর এই যে রুটি দেখছেন, এই রুটিগুলো সকালে ব্রেকফাস্টের জন্য আমরা সাধারণত খাই, আর অনেক সময় ডিনারেও খাই রুটি, সাথে একটু সবজি অথবা ডিম অথবা একটু মাংসের ঝোল। আর এই চাইনিজ বাটার কুকিগুলো অনেক মজার, জানি না যারা খেয়েছেন তারা তো জানেনই। এগুলো পাউডার মিল্ক দিয়ে হয়তো বানায়, আর খেতে খুবই মজা। তো আমার ছোটো বেবি খুব লাইক করে, সেজন্য আমার হাজব্যান্ড সবসময় আনে। আর এই যে ফিশ অয়েলটা দেখতে পাচ্ছেন, এটা আমার হাজব্যান্ড বাচ্চাদের জন্য নিয়ে এসেছে। বাচ্চাদের জন্য ফিশ অয়েলটা অনেক উপকারী। আর এগুলো অ্যাভোকাডোর ভর্তা তো আমি আগে শেয়ার করেছি আমার একটা ব্লগে। অ্যাভোকাডো কিন্তু অনেক উপকারী, আপনারা চেষ্টা করবেন অ্যাভোকাডোটা একটু খাওয়ার অভ্যাস করতে। আর অ্যাভোকাডোর ভর্তাও খাওয়া যায়, খালিও খাওয়া যায়, যেভাবে ভালো লাগে সেভাবেই খাবেন। তারপর এখানে আরও দেখাচ্ছি আমি আস্তে আস্তে আরও কিছু। এটা পেঁয়াজের পোটলা। পেঁয়াজগুলো কিন্তু এখানে এরকম জালির মধ্যেই থাকে সাধারণত, তাহলে কিন্তু আর খোসাগুলো খুলে পড়ে না। এটা হচ্ছে অরেঞ্জ মার্মালেডটাই কিন্তু অরেঞ্জ জেলির চেয়ে বেশি মজা, আমরা পছন্দ করি বেশি, কারণ এখানে পিলগুলো থাকে আর খেতেও খুব ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক বাজার আরও আছে। এটা হচ্ছে একটা টেবিল ল্যাম্প। আমার হাজব্যান্ড টেবিল ল্যাম্প নিয়ে এসেছে, কারণ আমার বাচ্চারা অনেক সময় যখন টেবিলে লেখাপড়া করে, তো ওদের যে লাইট থাকে সেই লাইটে এনাফ হয় না, অথবা অনেক সময় দেখা যায় আমার হাজব্যান্ড কাজ করে টেবিলে, তো সেই কারণে এটা নিয়ে এসেছে। আর এটা একটা ওয়াটার বোতল স্টিলের। আমি কিন্তু স্টিলের ওয়াটার বোতলগুলো বেশি প্রেফার করি, কারণ হচ্ছে প্লাস্টিকেরগুলো কিন্তু প্রতিদিন খাওয়া ঠিক না, স্বাস্থ্যকর না। সেই জন্য স্টিলেরগুলো খেতে পারলেই কিন্তু বেশি ভালো হয়, কারণ স্টিলেরগুলো অত ক্ষতিকর না। তারপর এখানে আরও আছে বাজার। এটা হচ্ছে যে ছোট ছোট গ্রিন বিন, আর এগুলো কিন্তু হালকা একটু লবণ দিয়ে ভাপিয়ে সুন্দর খাওয়া যায়, খুব মজাও আর হেলদিও। এটা হাফ অ্যান্ড হাফ, এটা দিয়ে আমি চা খাই, দুধ চা। আমি আবার দুধ চা খেয়ে অভ্যাস, সেজন্য দুধ চাটা এটা দিয়ে বানালে ভালো হয়। আর এগুলো হচ্ছে ক্র্যাব মিটের যে ইয়েগুলো, পেটিগুলো, সেগুলো। তো এটা খুব খেতে ভালোই লাগে, জাস্ট একটু গরম করে খেয়ে নিলেই হয়। আর সি ফুডগুলো কিন্তু আসলে হেলদি, সেজন্য সি ফুড খাওয়া তেমন কোনো সমস্যা না। আর এগুলো জাস্ট বার্গারের মতো, একটা লেটুস দিয়ে একটু মেয়োনিজ দিয়ে সুন্দর করে খেয়ে ফেলা যায়। আর এটা হচ্ছে বাদামের পুরো কন্টেনার, দেখতে পাচ্ছেন অনেক বড়। আর বাদাম কিন্তু আমাদের জন্য খুবই উপকারী, কারণ আমাদের এটা ভালো কোলেস্টেরলটা তৈরি করে, যেটা আমাদের শরীরের জন্য দরকার। আর দুধের গ্যালনগুলো দেখলেন, আমি বাচ্চাদেরকে হোল মিল্কটাই খাওয়াই, কারণ আমার বাচ্চারা কিন্তু খুব বেশি ফ্যাটি না, সেই জন্য আমি হোল মিল্কটাই দিই, যেন দুধের পুরো উপাদানটাই তারা পায়। দুধের মধ্যে যে ঘিটা থাকে সেটা কিন্তু বাচ্চাদের জন্য, ব্রেনের জন্য অনেক উপকারী।
আর এটা হচ্ছে অ্যাভোকাডো অয়েল দিয়ে আমি রান্না করি। অ্যাভোকাডো অয়েল, সামটাইমস মাস্টার্ড অয়েল, ভেজিটেবল অয়েল, সব রকম অয়েলই আমি খাই। আমি আপনাদের অনেক সময় দেখিয়েছি যে আমি কী কী অয়েলগুলো খাই। আর এখানে ম্যাঙ্গোগুলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, লাল, সবুজ আর হলুদ 3টা কালারই আছে। দেখতে অসম্ভব সুন্দর, খেতেও ভালো। তবে বাংলাদেশের আমের যে টেস্ট আর ফ্লেভার সেটা কিন্তু আসলে এখানে আশা করা যায় না। আর এটা হচ্ছে একটা কলিফ্লাওয়ারগুলো একদম এখানে তরতাজা থাকে, সাধারণত কখনোই পচা বা পোকামাকড় থাকে না। আমেরিকার ভেজিটেবলগুলো কিন্তু খুবই ফ্রেশ থাকে, যদিও আমরা সাথে সাথে পাই না, কিন্তু তারপরেও এগুলো খুব ফ্রেশ থাকে। তো এই হলো আমাদের আজকের বাজার। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।